এই মেয়েটা -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোল্ড স্টোরেজ রুমে আটকে পড়েছে। সে বেরোনোর জন্য সব রকমেরই চেষ্টা করে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এমনকি তার পাশ দিয়ে লোকজন হেঁটে চলে গেলেও কেউ তার কথা শুনতেই পায়নি। এখন এই অবস্থায় মেয়েটা কি বেঁচে থাকতে পারবে, নাকি এই তীব্র ঠান্ডায় একটু একটু করে মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে? জানতে হলে এই মুভির পুরো এক্সপ্লেনেশন দেখতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা মিলি নামের এই মেয়েটাকে দেখি, যে তার বাবার সাথে কোচিংয়ে যাচ্ছিল। তারপর কোচিং শেষ করে সে তার পার্ট টাইম জবের জন্য বেরিয়ে পড়ে। এদিকে লেট করে আসায় বস অন্য মেয়েদেরকে বকাঝকা করতেছিল, আর এই সুযোগেই মিলি ভিতরে ঢুকে পড়ে। তারপর ঝটপট ড্রেস চেঞ্জ করে কাজে লেগে যায়। অর্থাৎ লাঠিও ভাঙলো না আর সাপও মরল না। এভাবেই কাজ করতে করতে রাত হয়ে যায়। এই ছেলে দুজন তাড়াতাড়ি করে বাসা যাচ্ছিল। তখন বস তাদেরকে থামিয়ে বলে, এত তারা কিসের, এই বক্সগুলো ফ্রিজে রেখে তারপরে বাসায় যাও। তারপর তারা সেগুলো নিয়ে গিয়ে মিলিকে ধরিয়ে দিয়ে বলে, আমাদের একটা পার্টি আছে, তাই তুমি এগুলো কষ্ট করে একটু ফ্রিজে রেখে দিও। পরে মিলি সেগুলোকে ফ্রিজে রাখতে গেলে বস বাইরে থেকে লক করে দেয়। মিলি ভিতরে থেকে অনেক চিল্লাতে থাকে, বাট তার বস তো অলরেডি তালা মেরে বাইরে চলে গিয়েছে। এদিকে মিলি তার ফোনটাও বাইরে রেখে এসেছে। এর মানে এখন আর সে কাউকে ফোনও করতে পারবে না। কোনো উপায় না পেয়ে দরজা ভাঙতে চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এদিকে প্রচন্ড ঠান্ডায় মিলি জমে যাচ্ছিল। অন্যদিকে মিলির আসতে লেট হচ্ছিল দেখে মিলির বাবা মিলির বান্ধবীকে ফোন করে। তখন মিলির বান্ধবী বলে, আমি তো বাসায় চলে এসেছি, আর মিলি কোথায় সেটা আমি বলতেই পারবো না। এভাবে প্রায় অনেকটা সময় চলে যায়, আর ফ্রিজের তাপমাত্রা আরো কমে যাচ্ছিল। তখনই মিলির মনে পড়ে একটু পর থিয়েটার থেকে লোকজন বের হবে, তাই সে একটা ট্রেন নিয়ে এসে দরজার কাছে দাঁড়ায়। তারপর যখন সবাই বের হতে যায় তখন মিলি জোরে জোরে দরজায় আওয়াজ করতে থাকে, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি, মিলির আওয়াজ বাইরে পর্যন্ত আসছিলই না। আর একে একে সবাই চলে যায়। মিলির শেষ আশাটুকুও বিফলে চলে গেল। এখন সে কি করবে বুঝতে না পেরে ফ্লোরেই বসে পড়ে। তখন ছোটবেলায় তার বাবার সাথে কাটানো কথাগুলো তার মনে পড়তে থাকে। এদিকে ঠান্ডা আরো বেড়ে গিয়েছে, তাই মিলি সেখানে থাকা বক্স চিরে টেপ দিয়ে ফ্যানের বাতাস আটকানোর চেষ্টা করে, কিন্তু ফ্যানের বাতাসের প্রচন্ড চাপের কারণে সেগুলো খুলে পড়ে যায়। পরে আবারও সেগুলো লাগাতে গেলে পা স্লিপ করে মেঝেতে পড়ে যায়, সাথে একটা তাক এসে তার পায়ের উপরে পড়ে যায়, যার ফলে সে সেখানেই পড়ে কাতরাতে থাকে। মিলির বাবা সব জায়গায় খোঁজার পর কোনো উপায় না পেয়ে সে থানায় যায়। সে পুলিশকে আকুতি মিনতি করে বলে, যেভাবেই হোক স্যার আমার মেয়েকে খুঁজে দিন। মিলি কোনো রকমে তার পা ব্যান্ডেজ করে নেয়। পরে একটা রড দিয়ে ফ্যানের পাখা বন্ধ করতে যায়, কিন্তু এত স্পিডের কারণে মিলিকেই সিটকে ফেলে দেয়। দেন মিলি তার কাছে থাকা লাইটার দিয়ে আগুন জ্বালায়। তবে এতে কিছুটা স্বস্তি পেলেও বদ্ধ রুম হওয়ার কারণে পুরো রুম ধোঁয়ায় ভরে যায়, আর শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তাই বাধ্য হয়ে আগুন নিভিয়ে দিতে হয়। তবে তাপমাত্রা -12 ডিগ্রি থেকে আরও কমে গিয়েছিল। এভাবে তাপমাত্রা কমতে থাকলে বেশিক্ষণ টিকে থাকা ইম্পসিবল। তাই মিলি নিজেকে গরম রাখার জন্য পুরো শরীর পলিথিন দিয়ে পেঁচিয়ে নেয়, কিন্তু এটাই যথেষ্ট নয়। যেভাবেই হোক এই ফ্যান বন্ধ করতেই হবে। তাই মিলি সেখানে থাকা মাংসের পিসগুলোকে ফ্যানের দিকে ছুঁড়ে মারতে থাকে, আর ভাগ্যক্রমে একটা আটকেও যায়। তবে একটা ফ্যান বন্ধ করতে পারলেও অন্যটা অনবরত চলতেই থাকে, আর মিলিরও প্রায় শেষ শক্তিও শেষ হয়ে গিয়েছে। মেঝেতে পড়ে সে ছোটবেলার স্মৃতি মনে করতে করতে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তবে এদিকে পুলিশ মিলির ফোন ট্র্যাক করে সেখানে পৌঁছে যায়, আর তারা ভিতরে গিয়ে দেখে মিলি অজ্ঞান হয়ে পড়ে আছে। দেন সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যায়। পরে ডাক্তার বলে, জাস্ট অল্প একটুর জন্য আপনার মেয়ে বেঁচে গিয়েছে। আর ফাইনালি মিলির এই সুস্থতার মধ্য দিয়েই এই মুভিটাও শেষ হয়ে যায়। সো মুভিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন।